বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলাবাসীর খেদমত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী। রোববার দুপুরে বিয়ানীবাজার পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, এই দুই উপজেলাবাসীর খাদিম হতে চাই। আগামীতে আপনাদের খাদিম হিসাবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই তৌফিক দেওয়ার জন্য, সৎভাবে যোগ্যতা আল্লাহ আমাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য যে দায়িত্ব আপনারা প্রত্যাশা করতেছেন, এইগুলি আমি সঠিকভাবে পালন করতে পারি। আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে সমর্থন করেন, আমি বিশ্বাস করি এই এলাকায় আমি কাজ করব। এমপি কে হবে, এটা হলো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং খালেদা জিয়ার সিদ্ধান্ত। যাকে দিবেন এটা আমরা তার সিদ্ধান্তটাকে মেনে ওই ডানের শীষটাকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসাটা আমার পাওয়াটা দরকার। আপনাদের পাশে আমি থাকতে চাই। আপনারা আমাকে বুকে দিবেন, বুকে নিয়ে আগলে রাখবেন, এবং আমি বিশ্বাস করি এই আপনাদের এই কার্যক্রমটা, আমার বিশ্বাস এই দাবিগুলি যথাযথ জায়গাগুলিতে আমি নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করব। এইটাই হলো আমার প্রত্যাশা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এবং আগামী নির্বাচনে আসনে ধানের শীষ জয়লাভ করলে সহজে বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়ন করা সম্ভব হবে। ধানের শীষটাকে ঐক্যভাবে থেকে ধানের শীষে আগামী নির্বাচনে বিজয় করাটা, সেজন্য সবাই আমরা এক ঐক্য থেকে ধানের শীষকে বিজয় করার জন্য আমরা কাজ চালিয়ে যাওয়া লাগবে। আমাদের দাবিগুলি যদি আমরা শুধুমাত্র বলে থাকি আর আমরা কাজ সঠিকভাবে না করি, তাহলে কিন্তু আমাদের দাবির জায়গায় থেকে যাবে, কিন্তু আমরা আমাদের দাবিটাকে বাস্তবায়ন করাটা অসম্ভব হয়ে যাবে। মহিলাদের, আপনাদের বাড়িতে এলাকাতে যারা মহিলারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে ধানের শীষের পক্ষে নিয়ে আসাটা, এটা হলো আপনাদের প্রথম দায়িত্ব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিকল্পিত হত্যা করতে তারা চিকিৎসা যেভাবে করার কথা সেভাবে করা হয়নি দাবি করে ড এনামুল হক চৌধুরী বলেন, চিকিৎসকরা বলেছেন আরো আগে তার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। মানে একটি মিথ্যা মামলার মাধ্যমে ওনাকে জেলে ঢুকানো হয়েছে। যে টাকাগুলি 2 কোটি টাকাটা অ্যাকাউন্টে ছিল তৎকালীন সময়, আজকে 11 কোটি টাকা যে টাকাটা সে আছে, ওই মিথ্যা মামলার মাধ্যমে ওই টাকাটা কুয়েত সরকার দিয়েছিল। কুয়েত সরকারের আমির, এইটা আমি নিজে সাক্ষী, আমি নিজে গিয়েছি আমিরের কাছে এবং কাগজগুলি নিয়ে আসা হয়েছে করে এটা গিফট হিসেবে দেওয়া হয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের জন্য। কিন্তু সরকার দুঃখজনক এইগুলিতে, এবং কোর্ট তৎকালীন সময় স্বৈরাচারী আওয়ামী লীগের সময় এইগুলি কিন্তু শুনে নাই, মিথ্যাভাবে ওনাকে জেলে দেওয়া হয়েছে। শুধুমাত্র জেলে দেওয়া হয় নাই, পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করার জন্য চিকিৎসার থেকে ওনাকে বঞ্চিত রাখা হয়েছে। এবং এইটা আমরা গিয়ে পেয়েছি ইউকেতে, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বলছে ওনার অসুস্থতাগুলি যেগুলি হয়েছে, এটা সঠিক টাইমে যদি চিকিৎসা করা হতো তাহলে এত ওনার অসুস্থতাটা বৃদ্ধি হতো না। তাহলে পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করার জন্য এই কার্যক্রমটা করা হয়েছে। আমাদের আজকে যারা এই জায়গায় আমরা বিভিন্ন কারণে আমরা নির্যাতিত, গুম হয়েছে, হত্যা হয়েছে, আমাদের বাড়িঘর লুটপাট করা হয়েছে, দখল করা হয়েছে, কোন শব্দ, খারাপ শব্দগুলি যেগুলি আছে সবগুলি আওয়ামী লীগ সরকার করেছে। আমরা কিন্তু সতর্ক থাকা দরকার। আওয়ামী লীগের যে আচরণটা
আমাদের ভিতরে আসলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন এবং বিয়ানীবাজার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল ফাত্তা বকশি, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ সহ বিএনপি যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।